হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিস ব্লগ। এখন চলছে আমাদের 2 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন। আর সেটা কীভাবে সব কিছু ভিডিওর মাধ্যমে আমাদের এই দিনটাকে স্পেশাল করে তুলছি। আর তোমাদেরও কিন্তু আশা করছি খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা সত্যি খুব দুঃখের, ইমোশনালের, এবং একটা মেয়ের কাছে যে কত স্মৃতি জড়িয়ে থাকে সেগুলো ভেঙে আবার নতুন স্মৃতিগুলোকে আস্তে আস্তে গড়ার স্বপ্ন দেখা, দুটো একটা মিক্স ফিলিংসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা ব্লগটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগ হতে চলেছে বিদায়ী আর বধূবরণ। তাহলে আর দেরি না করে ফটাফট দেখে নাও ভিডিওটা। এখন চলছে বাসি বিয়ে। তো বাসি বিয়ে কি বা কেন হয় এর কনসেপ্টটা কিন্তু আমার জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এটা বাঙালিদের একটা রিচুয়ালস থেকে থাকে বাসি বিয়ে, যেটা মেয়েদের বাড়িতে হয় তার পরের দিন। কিন্তু এখন এই বাসি বিয়েটা উঠে গেছে, মানে একদিনেই বিয়েটা সেরে নেয়। এখন আর সত্যি এটা দেখা যায় না। বিয়েটা আগে কত লেন্দি ছিল, এখন আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, কারণ সবাই ব্যস্ততা জীবনে এটাকেও শর্ট করে দিচ্ছে। তো ফাইনালি আমাকে আর ওকে এখন বসিয়ে হলুদ মাখানো হচ্ছে। আর হলুদটা মানে গুঁড়ো হলুদ তো খুব লাগছিল গায়ে। তারপর একটা জায়গাতে গর্ত করে সেখানে জল দিয়ে কিছু কড়ি এবং পয়সা দিয়ে দিয়েছে। তারপর শিলনোড়া দিয়ে এবং চারদিকে দেখতে পাচ্ছ যে পালা রয়েছে, তো সেখানে দাঁড় করিয়ে আমার দুজনকে এখন স্নান করাচ্ছে। স্নান করার পর ফাইনালি ওই কড়িটা এখন খুঁজতে হবে, কিন্তু ও দেখছো তো বদমাশি করে বৌদি বোন সবার গায়ে জল দিয়ে দিয়েছে। তার ফলে কড়িগুলো কোথায় ফিকে দিয়েছে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু খুঁজে না পাওয়ার জন্য বৌদিরা ওকে বেশি বেশি করে এখন কাদা মাখাচ্ছে। কিন্তু ওটা খুঁজতে হবে, আমাকে বললো যে ওটা খুঁজে দিতেই হবে এবং খুঁজে ওটা মাকে দিতে হবে। তাই জন্য আমি ফাইনালি আবার খুঁজছি, কিন্তু অনেক খোঁজার পর সেগুলো চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু ফাইনালি সবাই মিলে খুঁজে টুজে পাওয়া গেল। আর দেখতে পাচ্ছ একদম পুরো জলে নোংরা হয়ে গেছে। ফাইনালি মাকে এখন ওই শিলনোড়া বা যা যা নিয়ম আমাকে করতে বলা হচ্ছিল তো সেটাই করছি। তারপর চলছে নাচানাচি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার বোনরা এত নাচতে পছন্দ করে, মানে বোন কেন সবাই আর কি এত নাচতে পছন্দ করে, তাই তাদের নাচা নাকি কম হয়ে যাচ্ছে। তাই আবার গান চালিয়ে এখন বাজনা পার্টি এসেছে, মানে ওদের বাড়ি থেকে বাজনা পার্টি করা হয়েছিল, তো বাজনা পার্টির সাথে আমাদের চলছে এখন নাচ। তো সত্যি দিনটাকে যখন দেখি, মানে ভিডিওটা যখন এডিট করি, দেখতে দেখতে বেশ ভালোও লাগছিল আর হাসিও পাচ্ছে। এই সুন্দর মুহূর্তগুলো, এই আনন্দের দিনগুলো মানে অনেক বছর অপেক্ষা করার পর আসে এবং যখন আসে খুব তাড়াতাড়ি চলে যায়। তাই আজকের স্মৃতিটা দেখে খুব ভালো লাগছে। ফাইনালি চলে এলাম ঝিলে। এটা হচ্ছে আমাদের ছোট ঝিল। যারা গ্রামের দিকে থাকো তারা জানবে যে এখন প্রায় চাষের জমিগুলোই ঝিলে পরিণত হয়ে গেছে। যেগুলোতে আগে ধান চাষ করা হতো সেগুলোতে এখন ঝিল। এই দেখো, কেউ নামবে না বলেছিল, সবাইকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। ফাইনালি আমার বোনরা, আমার কাকিমা, আমার মাসির এবং আমার পিসির যে মেয়েরা ছিল, বৌদি, তো সবাইকে টেনেও নামিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন পুকুরে ভালোই মজা হচ্ছে। আর এই যে ক্যামেরাম্যানের কাজ, ফটো তোলা। স্নান করে রেডি হয়ে ফাইনালি এই কষ্টের মুহূর্তটা, মানে আমি কিছু বলার নেই। আমি সবার উপর রাগ করি, মানে মা কাকিমার উপর তো খুবই মাঝে মাঝে রাগ হয়, কিন্তু তারা যখন কাঁদে তাদের এই চোখের জলটাতে আজ ফটো এডিট মানে ভিডিওটা এডিট করতে করতে আমারই মানে কি বলা যায় মনটা কেঁদে উঠছে। কিছু বলার নেই, মানে কি বলবো আমি নিজেও জানি না। সবকিছু ছেড়ে আসতে হবে, কিন্তু একটা মেয়ের কাছেই যদি তার নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাওয়া কতটা কষ্টের সেটা একটা মেয়েই জানে। কিন্তু সেই মেয়েটাকেই তকমা লাগাতে হয়, যে অনেক মেয়েকেই শুনতে হয় যে এসে সংসার ভেঙে দিয়েছে, এসে একে পাল্টে দিয়েছে। কিন্তু কোনো মেয়েই সংসার ভাঙার জন্য একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যায় না। প্রত্যেক মেয়েই চায় স্বপ্ন গড়তে, তাদের সংসারটা গড়তে, কিন্তু সেই মেয়েটাকেই সেই তকমাটা শুনতে হয় যে সংসার ভেঙে দেয়। কিছু করার নেই, এটাই মনে হয় সামাজিক একটা নিয়ম। যে বলে, যে মহিলা বলে, তারাও তো একদিন নতুন হয়ে এসেছিল, তারাও নিশ্চয়ই শুনেছে,
তাই সেই কথাটাই প্রচলিত হয়ে আছে। মা প্রথমে বরণ করলো, এখন কাকিমা বরণ করছে। সত্যি মানে মা যখন থাকে না, স্কুলে চলে যায়, কাকিমার মানে কি বলবো, আমারই কান্না পাচ্ছে। কাকিমার অবদান সত্যি আমি কোনোদিনও ভুলিনি। আমাকে দাদাকে খাওয়ানো থেকে স্নান করানো থেকে সবকিছুই কাকিমা করেছে। দাদা এখানে হাওয়া দিচ্ছে। তো ফাইনালি মুহূর্ত আমি আর বর্ণনা করতে পারছি না। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। ভালো লাগলে আমার প্রতিটা ভিডিওগুলো শেয়ার করো। সত্যি ভিডিওটা শেয়ার করতে করতে মানে যখন আমি ভয়েস দিই, নিজে সত্যি এত পুরনো দিনের কথা মনে পড়ছে এবং এত মিস করছিলাম বাবা মাকে, ফ্যামিলিকে। খুবই কষ্টের। এটা বর্ণনা করার মতো ভাষা হয়তো কোনো মেয়ের কাছেই থাকবে না। কিন্তু কি বলতো, একটা জায়গা ভেঙে আবার নতুন বাসা তো মেয়েদেরকে গড়তেই হবে। তো সেই আনন্দেই নতুন বাড়িতে এসে পৌঁছেছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে 2 বছর কেটে গেছে, খুবই ভালো লাগছে। আর তোমাদেরও ব্লগটা কিন্তু আশা করছি খুব ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের ব্লগটা কিন্তু এইটুকু। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। টাটা।